1967 সালে, তখন আমার 1 বছর বয়স। সেই 67 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অবিভক্ত মিদনাপুরের গুণী মানুষ বরেণ্য অজয় মুখার্জি। আর 2026 9ই মে অর্থাৎ আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম যে বিজেপি সরকার গঠিত হচ্ছে তার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিচ্ছেন পূর্ব মিদনাপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী মহাশয়। আমার চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই আমি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আগামী দিনের জন্য একরাশ শুভকামনা জানাচ্ছি। আবার কেউ মনে করে নেবেন না যে এই বোধহয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বের সরকারটা এলো আর ভয়েস অফ অনির্বাণের অনির্বাণ বিগত 1.5 বছর ধরে যে লাইনে চ্যানেলে মত প্রকাশ করছে সেটা বোধহয় পাল্টে গেল। তা কিন্তু নয়। আমি নিজে বামপন্থী মানসিকতা সম্পন্ন। আমি যেভাবে বিগত দিনে তোলামূল সরকারের ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেছি, তাদের সমালোচনা করেছি, জনহিতকর কাজ তো কিছু করেইনি, জনবিরোধী নীতি, গণতন্ত্র হত্যা, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, আইনের শাসনকে হত্যা করা, এইসবগুলোর যেমন প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রতিবাদ করেছি, সমালোচনা করেছি। যদি বিজেপি সরকার আগামী দিনে একই পথে হাঁটে তাহলে কিন্তু আবার আমাকে সেই ভূমিকাতেই আপনারা দেখতে পাবেন। এখন আজকের আমার এই এপিসোড মূলত নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একজন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে আমার কিছু আর্জি জানাবার দরকার, তাই আমি ভিডিওটা করছি। দেখুন, নির্বাচনী সভাগুলোতে এসে একের পর এক সভায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের সমস্ত বিজেপি নেতা তারা মানুষকে আশ্বস্ত করেছিলেন, তারা মানুষকে বলেছিলেন যে ভরসা ইন, ভয় আউট, এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের চেহারাটা বদলে দেবেন, সোকল্ড তাদের কথায় সোনার বাংলা করবেন, সেইটা যেন হয়, সেই দাবিটাই প্রথম করছি। কিন্তু এক্ষেত্রে আমার একটু সংশয় আছে যে গত 15 বছরে তোলামূলের রাজত্বে যেভাবে রাজ্যটাকে অন্ধকারে নিমজ্জিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তাদের দল, সেই অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনা কতটা সম্ভব হবে এই নতুন সরকারের পক্ষে সেটা কিন্তু দেখার আছে। দ্বিতীয়ত, রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজ যে বিগত 15 বছর ধরে থমকে ছিল, শুধুমাত্র ওই ভাতা, শুধুমাত্র বিভিন্ন ক্লাবগুলোকে অনুদান, এই সবের ওপরে একটা নির্দিষ্ট বেনিফিশিয়ারি বানিয়ে, ভোট ব্যাংক বানিয়ে যেভাবে দিনের পর দিন, বছরের পর বছর এই রাজ্যটাকে ফোঁপড়া করে দিয়েছিল, দয়ার ওপরে মানুষকে বাঁচতে শিখিয়েছিল, সেই জায়গা থেকে কতটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার পাল্টে দিতে পারে সেইটা কিন্তু অধীর আগ্রহে অন্ততপক্ষে আমাদের অপেক্ষা করতে হবে। শুভেন্দুবাবুর ব্যক্তিজীবন নিয়ে, তার অতীত নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না। আমি শুভেন্দুবাবুকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আবারও পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে। এখন উন্নয়নের যে কাজ, এই যে ধরুন মহিলাদের 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার, পশ্চিমবঙ্গের যে সমস্ত উন্নয়ন করার ব্যাপার, তার জন্য যে বিশাল পরিমাণ টাকা দরকার, সেই রাজকোষে কিন্তু সেই টাকা লুট করে নিয়ে গেছে বিগত 15 বছর ধরে তোলামূল।
রাজ্য জুড়ে সিন্ডিকেট রাজ, রাজ্য জুড়ে তোলাবাজি, আইনের শাসনকে পদদলিত করা, গণতন্ত্রকে ধ্বংস করা, বিরোধীদের স্পেস না দেওয়া এবং শুধু চুরি চুরি আর চুরি, দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি, এইগুলোর সঠিক তদন্ত এবং বিচার করে প্রকৃত অপরাধীদের যাতে ওই কারার অন্তরালে ঢোকাতে পারেন, সেই আর্জিটা কিন্তু আমার শুভেন্দুবাবুর কাছে প্রথমেই রইল। আমি জানি যারা বিজেপি সমর্থক তারা বলবেন ডবল ইঞ্জিন সরকার, সুতরাং কোনো চিন্তা নেই, কিন্তু শূন্য রাজকোষ হাতে নিয়ে এবং বিশাল পরিমাণ একটা প্রায় 8 লক্ষ কোটি টাকার দেনার দায় মাথায় নিয়ে কাজ করাটা কিন্তু খুব কঠিন। আমি বলছি না কাজ করতে পারবেন না, কারণ শুভেন্দুবাবু ডায়নামিক মানুষ। কেন্দ্রের যে সরকার আছে তারা যদি কেন্দ্রীয় ভাবে অর্থ সাহায্য করেন স্পেশাল প্যাকেজ দিয়ে, তাহলে হয়তো সম্ভব হতে পারে। কিন্তু তৃণমূলের এই 15 বছরে যেভাবে উন্নয়ন প্রকল্পগুলোর টাকা লুটপাট হয়েছে, সেইটা যাতে এই বর্তমান যে সরকার আসছে সেই সরকারের মাধ্যমে লুটপাটটা না হয়, সেটাও কিন্তু দেখার আর্জি রাখলাম আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের রাজ্যে বামফ্রন্ট আমলে প্রতি বছর যে এসএসসির পরীক্ষা হতো বা অন্যান্য চাকরি বাকরির পরীক্ষা হতো, স্বচ্ছভাবে চাকরির পরীক্ষার মাধ্যমে হাজার হাজার ছেলে মেয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা পেত। সেই চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেইটা যেন পুনরাবৃত্তি না হয়, এবং যে দুর্নীতি হয়েছে তার প্রেক্ষিতে কোর্টের যে অর্ডারগুলো হয়ে রয়েছে, বিশেষ করে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের, সেইগুলো যেন ফলপ্রসূ হয়, এটাও আমার মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন। আমাদের রাজ্যে 15 বছর ধরে এই তৃণমূলের সরকার একটা সেফটি পিন কারখানা পর্যন্ত করতে পারেননি। এখানে টাকা খরচ করে এক একটা লাল, এই মাপ করবেন, নীল সাদা রং করা হয়েছে এবং টাকা পয়সা সাধ্য করে এক একটা প্রকল্প উদ্বোধন করা হয়েছে, যেগুলো ঢপ ছাড়া আর কিছু ছিল বলে আমার মনে হয় না। আজকে পুলিশের যে দলবাজিটা, পুলিশকে যেভাবে, থানাগুলোকে যেভাবে পার্টি অফিসে পরিণত করা হয়েছিল, সেইটা যাতে না হয়, আইনের শাসন যাতে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়, বিরোধী দলগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা, তাদেরকে গ্রেপ্তার করানো, তাদের বিরুদ্ধে নানান রকম উজ্জুতি যেগুলো হয়ে এসছে, এগুলো যেন বন্ধ হয়। পশ্চিমবঙ্গে অনেক শিল্পপতি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেই ফ্রেমটা যেন শুধু আজকের জন্যই আমরা না দেখি, অর্থাৎ পশ্চিম বাংলায় যাতে নতুন করে শিল্প স্থাপন হয়, তার মধ্যে দিয়ে কর্মসংস্থান হয়, সেটাও কিন্তু আমার শুভেন্দুবাবুর কাছে আর্জি রইল। শুভেন্দুবাবুর কাছে আমার আর্জি রইল, এ রাজ্যে কামদুনি থেকে পার্ক স্ট্রিট হয়ে একেবারে ধরুন সর্বশেষ ওই কালীগঞ্জ মাঝখানে অভয়াকাণ্ড যা হয়েছে, আপনি বলেছেন যে অভয়াকাণ্ড এবং সন্দেশখালির আপনি এক্স জাস্টিস দিয়ে কমিশন বানাবেন, সাধুবাদ জানাই, কিন্তু প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়। অর্থাৎ আজকের আমার এই ভিডিওতে শিক্ষার মান নিয়ে আমার যেটা শুভেন্দুবাবুদের কাছে, বিশেষ করে শুভেন্দুবাবুর কাছে আমার যে আর্জি, সেটা হচ্ছে দলীয় রাজনীতিক প্রভাব মুক্ত হয়ে শিক্ষাকে গৈরিকীকরণ করার প্রচেষ্টা থেকে অবশ্যই আশা করি পশ্চিমবঙ্গের মানুষ রেহাই পাবেন অন্যান্য রাজ্যগুলোর থেকে। শিক্ষা ব্যবস্থা এখানে যেন একটা পরিবেশ ঠিক মতন তৈরি হয়, গরিব মানুষের ছেলেমেয়েরা যাতে সরকারি স্কুলগুলোতে পড়াশোনার সুযোগ পায়, নতুন করে শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট হয়, এগুলো কিন্তু আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা করি। এরকম আরও অসংখ্য প্রত্যাশা আছে, তবে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের এই যে অর্থ ভাণ্ডারটাকে ফাঁক করে দিয়ে গেছে, লুট করে নিয়েছে তৃণমূল সরকার, কোটি কোটি টাকা কোটের পেছনে ঢেলেছে। আমি আশা করব সেইগুলো সঠিক তদন্ত করে প্রয়োজনে
যারা দোষী তারা তো বটেই, দুর্নীতির জন্য, স্বজন পোষণের জন্য এবং নানান রকম অভিযোগে যারা অভিযুক্ত, তদন্ত করে ওই বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় 17টা কমিশন করে যেমন কোনোটাতে প্রমাণ করতে পারেননি, কারণ ওটা নিছক মিথ্যা কথা ছিল। আর যেগুলো চোখের সামনে ভাসমান সেইগুলো তদন্ত করে তদন্ত রিপোর্ট দ্রুত প্রকাশ করে দোষীদের কারার অন্তরালে প্রবেশ করান। যদি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা করতে পারেন শুভেন্দুবাবু, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের অবশ্যই আরেকটা টার্মের জন্য সুযোগ দেবেন। সবশেষে যে কথাটা না বললেই নয়, শুভেন্দুবাবুর কাছে আমার আর্জি যে পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা যেমন আপনি দেবেন, বিশেষ করে আপনার যারা আত্মসহায়ক, আপনার যারা দেহরক্ষী, তাদের নিরাপত্তার ব্যাপারটাও কিন্তু একটু মাথায় রাখবেন। আজকে এটুকুই, আমি শুধু আর্জি জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি। আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ করব যে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকুন, আমাকে আগামী দিনে আরও এগোতে সাহায্য করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।